আসাদ পতন পরবর্তী সিরিয়ার পরিস্থিতি নিয়ে আরব ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছে সৌদি। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরব, সিরিয়া, ওমান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইট এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসিম মোহাম্মদ আল বুদাইউই উপস্থিত ছিলেন। আরব মন্ত্রী পর্যায়ের বৈঠকটির পর একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তুরস্ক, ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইতালি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অংশগ্রহণ করবে। সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনও বৈঠকে যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন। সৌদি টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়া জানিয়েছে, এই বৈঠকটি সৌদি আরবের সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনঃএকীকরণের প্রচেষ্টার প্রতিফলন। গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে বিপ্লবীদের নিয়ন্ত্রণ গ্রহণের পর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান, যা প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা তার শাসনের অবসান ঘটায়। বিপ্লবী নেতা আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে হায়াত তাহরির আল সাম ২ সপ্তাহেরও কম সময়ে সিরিয়ার পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। ইতোমধ্যে সিরিয়ায় একটি নতুন সরকার গঠন করা হয়েছে। এই বৈঠকটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং আরব বিশ্বে তার অবস্থান পুনর্নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।